সকালের কাজগুলো মোটামুটি করে গুছিয়ে নিই। যা গরম পড়েছে, গরমে মোটামুটি করে কাজগুলো কমপ্লিট হয়েছে। এখন যাব স্নানে, স্নান করে যাব পুজোতে। দাদান দেখো এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। যেহেতু আমি চলে যাচ্ছি তার জন্য সাইডে পাশ বালিশ দিয়ে রেখেছি, যদি বাই চান্স পড়ে যায় কোনো গরমে। তো চলো এখন যাবো স্নানে, স্নান পুজো করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা সবাই অনেকটা ভালো আছো। তো সকাল সকাল নতুন দিনের শুরুতে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। আজ কিন্তু আমাদের ভোট আছে, তো দিতে যাবো ভোট। তার জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না বান্না সেরে তারপরে কিন্তু যাবো ভোট দিতে। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। নিশে আজকের ব্লগটা খুব ভালো লাগে। তো এখন আমি বসে পড়েছি ব্যাগ থেকে জিনিসগুলো বের করার জন্য। তো ব্যাগের মধ্যে কি জিনিস আছে বলো তো, আর কে পাঠালো বলো তো? মা পাঠিয়েছে তাড়াতাড়ির জন্য। তো লোকের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। আর আমি যে বাবার বাড়িতে যেতাম, ওখানে না যতবারই যাই একটা করে জিনিস ছেড়ে দিয়ে পালিয়ে আসি। তার ভেতরে দেখো চশমা রেখে দিয়ে পালিয়েছিলাম। তারপরে যতবার যাই তাতানি তো পাউডার, সুথল, তাতানের মেডিসিন, তাতানের ইনহেলার সব তো আমাকে বয়ে নিয়ে যেতে হয়, যেহেতু তাতান তো আর 5টা বাচ্চার মতো স্বাভাবিক নয়, ওকে গ্যাস ওষুধ সবসময়ের জন্য দিয়ে রাখতে হয়। মেডিসিনও ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। মা কিন্তু ভুল করে মেডিসিনটা দিতে ভুলে গেছে। যাই হোক, পাউডারগুলো দেখো ছেড়ে দিয়েছিলাম, ওই পাউডারগুলো ব্যাগের মধ্যে প্যাকিং করে দিয়েছে। আর তাতানের চশমাটাও পড়েছিল, ওটাও দিয়েছে। আর বিস্কিটও পাঠিয়েছে, তার মধ্যে কিছু ফল। যেহেতু আজকে বাজার ছিল, আমাদের মা এসেছিলো বাজারে বাজার করার জন্য। আর মাঠের শাক তুলে দিয়েছে, ওই শাকের মধ্যে একটু ওই ফল পাঠিয়ে দিয়েছে। আর তাতা মিহিদানা খেতে খুব পছন্দ করে, তার জন্য ওর দুদিন কী করেছে, ও বাজার যেহেতু এসেছিলো, বাজারে ও তার মানে কাকুর হাত দিয়ে তো ফল আর মিষ্টি আর ওই বিস্কুট প্যাকেট আর একটু শাক তুলে পাঠিয়ে দিয়েছে। আর দেখো যেই মাত্র চশমাটা হাতে দিলাম, অমনি ফেলে দিয়ে কিন্তু ভেঙে দিল। তার জন্য তাতানকে আমি একটু বকা দিচ্ছিলাম। তো কী বলবো বন্ধুরা, জাস্ট 10 মিনিট মতো ব্যাগটা রেখে দিয়েছিলাম। এতটাই পিঁপড়ের অত্যাচার, পিঁপড়ে এসে মিষ্টিতে পুরো একদম মানে ভর্তি হয়ে গেছে। যাই হোক, মাও বিস্কিট পাঠিয়েছিল আর আমারও বিস্কুটটা ফুরিয়ে গেছিলো, তার জন্য দোকান থেকে আবার বিস্কিট নিয়ে এসেছিলাম। সকালে একটা প্যাকেট নিয়ে এসেছি, আর মা যে বিস্কুট পাঠাবে আমি কী করে জানবো বলো? তো যাই হোক, এখন প্যাকিং করছি। তাতান কিন্তু দেখে রাখছে যে বিস্কিটগুলো কৌটোর মধ্যে ঢুকাচ্ছি না অন্য কোথাও চলে যাচ্ছে। তো বিস্কিটের খুবই ফ্যান, মানে দুপুরবেলাও না ভাত খাওয়ার সময় বলবে, মা দুপুরে কী বানিয়েছো? দুধ বিস্কুট বানিয়েছো? মানে এতটাই দুধ বিস্কুট করে সারাক্ষণ। তো যাই হোক, এখন বিস্কুটগুলো সব প্যাকিং করে রাখছি। আজ কি হলো মনে হলো, তাতান সাইডে দেখো আমার বাটির মধ্যে মুড়ি পড়ে আছে। কালকে রাতে যেহেতু ঘুগনি হয়েছিল, ওই ঘুগনিটা দিয়ে মুড়ি খাবো বলে আমি জাস্ট মুড়িটা বের করে নিয়ে এসেছি। তো তাতানও আজকে কি মুড হলো, তো বলছে মামা আমিও মুড়ি খাবো। তার জন্য ওকে আর বিস্কিট খাওয়ালাম না, দুধ বিস্কুট না খাইয়ে একটু মুড়ির মধ্যে 2 পিস মতো বিস্কিট দিয়ে একটু মুড়িটা দিয়ে তাতানও মুড়ি খেলো। আর আমি এখন দেখো বসে গেছি ঘুগনি মুড়ি নিয়ে। তো তাতানকে খাওয়াবো, তাতানকে খাইয়ে তারপরে কিন্তু খাবো আমি ঘুগনি মুড়িটা। তারপর তো রান্না বান্না করবো, যেহেতু আজকে ভোট দিতে যেতে হবে, একটু তাড়াহুড়োর ব্যাপার আছে। রান্নাঘরে রান্না করতে হয় তো হ্যাঁ, কিন্তু মনটা পড়ে থাকে বারান্দার দিকে। দাদা এতটা পরিমাণে দুষ্টুমি করে, মানে এই রোদ্দুরে সারাক্ষণ একটু গ্রিলটা যদি কেউ খুলে দেয়, বা এনি চান্স হয়তো কেউ গ্রিলটা খুলে দিয়েছে, কোথাও বেরিয়ে পড়লেই বাঁচে, মানে এতটাই অত্যাচার সারাক্ষণ। যে হোক, রান্নাবান্না সেরে কী রান্না করেছিলাম ভুলেও গেছি, বলতে পারবো না, অনেক দিনের কথা। বেরিয়ে পড়েছে, মা ওইদিকে বেরোচ্ছে আর আমার বেরোনো কমপ্লিট। তো যাচ্ছে এখন ভোট দিতে। ওখানে তো কোনো ফোনের অ্যালাউ নেই, তার জন্য ফোন নিয়ে যাবো না। তো চলো ভোটটা দিয়ে আসে। আর ভোট দিতে যাওয়ার সময় যেটা মাস্ট লাগবে, ভোটের কার্ড। তো এইটা বাড়িতে এসে কিন্তু সবাইকে দিয়ে গেছে। এবছর আমাদের বাড়িতে দুটো ভোট মিস চলে গেল। তো চলো ভোটটা দিয়ে আসি। চলে এলাম ভোট দিয়ে, ভোট দেওয়া হয়ে গেছে। ফাঁকা ছিল বলে গিয়েছিলাম, যে বলেছিল যে ফাঁকা আছে এই সময় চলে যাও। তো ঠামা গেছিলো আগে, ঠামা দিয়ে আসার পরে ফাঁকা ছিল বলে রান্না তো করে নিয়েছি অলরেডি, যেহেতু ভোট দিতে যাবো সকাল সকাল রান্না হয়ে গেছে। গিয়ে দেখলাম ওরে বাপরে এত ভিড় আর অতিরিক্ত গরম, দেখো কীভাবে ঘাম ভিজে চকচক করছে মুখগুলো। তো যাই হোক, মানে ভোটের লাইন দিয়ে ভোট দিয়ে এলাম। যাই হোক, আমাদের দিক থেকে কিন্তু সুষ্ঠুভাবেই ভোট দেওয়া হচ্ছে, কোনো ঝগড়াঝাটি মারামারি ওইসব কিছু নেই। তো চলো দেখো, এই যে ভোট দিয়ে দিয়েছি।
তোমাদের ভোট দেওয়া হয়েছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবে। এখন একটু রেস্ট নেবো, তাতানকে স্নান করাবো, তাতানকে খাওয়ানো, অনেক কাজই বাকি আছে। তো চলো এখনকার মতো টাটা। হ্যালো বন্ধুরা, অনেক দিনের পর অনেক দিনের পর সত্যি বলতে এত গরম পড়েছিল, গরমের পরে অনেক অপেক্ষা প্রতীক্ষার পরে আজকে বৃষ্টি হচ্ছে। দেখো মেঘলা আকাশ নয় কিন্তু ওয়েদারটা একদম মানে কী বলবো পরিষ্কার ওয়েদারের মধ্যে কীভাবে বৃষ্টি হচ্ছে দেখো। তো রান্না বান্না করে দেখো এখন সারা বছর মাছতে গেছিলাম, পুরো বৃষ্টির মধ্যে ভিজে গেছি, তার জন্য এত গরম পড়েছে সত্যি, তার জন্য বৃষ্টিতে ভিজতে শুরু করে দিয়েছি। এখন বাজে প্রায় 4:30 কি 5টা মতো। তো দেখো রান্না বসিয়ে দিয়েছি, রাতের রান্না। প্রত্যেকটা দিন রাতে হলে কারেন্ট চলে যায়, তো ইমার্জেন্সি লাইট জ্বেলে একটা লাইট নিয়ে যদি আমি রান্না বসিয়ে দিই তাহলে বাচ্চার কাছে কি রাখবো, তার জন্য কিন্তু বিকেল বিকেল রান্নাটা করে নিলাম, যাতে রাতে এক জায়গায় সবাই লাইট নিয়ে বসে থাকতে পারি। খুব বৃষ্টিতে ভেজা হয়েছে, বৃষ্টিতে ভেজার জন্য দেখো চুলগুলো এখনও ভেজা হয়ে আছে। আর ছাদের মধ্যে দেখো ভিডিও করবো যে একটু কীভাবে জল জমা হয়েছে দেখো, তো ভিডিও করতে পারছি না। তো বৃষ্টি এই বিকেলবেলায় বৃষ্টি হয়েছিল, বিকেলবেলায় বৃষ্টির পরে এমনভাবে রোদ্দুর হয়েছে, আকাশটা দেখো জাস্ট দেখাচ্ছি, দেখো ওই দিকটা, দেখো ওই দিকটা কোনাটায় আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। তো এক সাইডে পুরো মেঘলা হয়ে আছে আর এক সাইডটাতে রোদ উঠেছে, এত সুন্দর লাগছে আকাশটা, তাই ছুটে এলাম তোমাদেরকে দেখানোর জন্য ছাদে। তো চলো উঠে দেখাচ্ছি। দেখো দেখো জাস্ট অসাধারণ লাগছে, তাই না বলো বন্ধুরা? খুব সুন্দর, ক্যামেরার থেকে মানে অরিজিনাল যেটা চোখে দেখছি এতটাই সুন্দর লাগছে কি বলবো। দেখো কত সুন্দর, দেখো মনে হচ্ছে ওপরেরটা মেঘলা, মাঝখানটা মানে রোদ্দুর আর নিচটা মেঘলা, ওই রকমই দেখাচ্ছে, মানে 3 রকমের আকাশটা দেখাচ্ছে আর কি। আর নিচে মেঘলা, ওপরে মেঘলা, আর মাঝখানে শুধু রোদ্দুর আর রোদ্দুর, মানে গাছের আগাগুলোতে রোদ লেগেছে, ডোগাতে নয়। এই দিকটা দেখো, খুব সুন্দর ওয়েদার। তো ঝড় বৃষ্টির কারণে, ঝড় হলেই তো আমাদের একটু হালকা ঝড় হয়েছিল, ঝড় বৃষ্টির জন্য তো কারেন্ট চলে গেছে, তার জন্য রান্নাবান্না করে নিয়েছি। এখন ছাদে চলে এসেছি, ভেবেছিলাম একটু রিলস বানাবো কিন্তু কাউকে পাচ্ছি না, তার জন্য পারলাম না আজকে রিলস বানাতে। তো কিছু করার নেই, রান্না করে নিয়েছি, মাছের ভাজা আর মাছের ঝাল করেছি, জাপানি পুঁটি মাছ ছিল। তো দিয়ে এখন একটু ছাদের উপর বসে তোমাদের সাথে গল্প করছি আর একটু নিজে একা একা আড্ডা দেবো, আর কি করবো বলো। চলো আর কি বকবক করবো। কি বলছিলি বল, কি বলছিলি? হাতে কি হয়েছে না কি বল বল, কি বলছিলিস? কিছু নাই। আমার হাতে এটা আঙুলে কি হয়েছে বললি না, কি একটা জিজ্ঞেস করলি, বল জিজ্ঞেস কর। তোমার আঙ্গুলে হ্যাঁ আঙুলে কি? কালি। আঙুলে কালি? মুছে দে, পারলে মুছে দে। লাগছে তো, লাগছে, লাগছে। লাগবে না? প্রথমে বলছিল হাই তোমার মা হাতে কি হয়েছে, এটা কেন দিয়েছে, ভোট কি জিনিস, বল কি বলছিলি বল। বলবি না? যা, ক্যামেরাটা অন করেছি বন্ধ হয়ে গেছে। তো চলো দাদানকে এখন পড়াচ্ছি বসে বসে, কতগুলো বই পড়া কমপ্লিট করবে, এই বইটা পড়বে, এই বইগুলো পড়বে, এগুলো পড়ার পরে তারপরে লিখাবো দাদানকে। এই যে হাত ধরিয়ে যতটুকু পারা যায়। কোনটা পড়বে? সব পড়াবো, সবগুলো পড়বে, এক দাঁত থেকে সব পড়বে। আগে বলো ইয়াম ইয়াম মানে কচু। আচ্ছা কুচাই নয়, বলো কচু। ইয়াম মানে আচ্ছা। জেব্রা মানে? জেব্রা মানে? তো বন্ধুরা অনেক চেষ্টা করেছি তাতানের পড়াগুলো ক্যামেরার মধ্যে তুলে ধরবো, তো ক্যামেরা চালু করলেই তাতানের পড়া বন্ধ হয়ে যায় আর মনোযোগটা অন্যদিকে চলে যায়। তো শুধু যা তা কথা বলে, তার জন্য আমি পড়ানোর সময় ক্যামেরাটা করতে পারি না। তো যাই হোক যতটা পেরেছে শিখেছে। তো এখন ওকে পড়াচ্ছি। তো চলো পড়ানো কমপ্লিট করে এখন তাতানকে খাওয়াতে নিয়ে যাবো, ওকে ঘুম পাড়াবো, তারপরে আমরা খাবো। যেহেতু বিকেল রান্না হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি করেই খাওয়া দাওয়া করে নেবো। কারেন্টের সমস্যা তো বারবারই বলছি তোমাদেরকে, কারেন্ট খুবই যাচ্ছে আসছে এখন। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি আর বেশি বাড়াবো না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওর সাথে। তো চলো আজকের মতো বন্ধুরা টাটা, শুভরাত্রি সবাইকে।